হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আপনারা জানেন আমাদের পৃথিবীতে ৭৫% পানি। এই ৭৫% পানির মধ্যে শুধুমাত্র 2.5% পানি খাবার যোগ্য, আর বাকি পানি লবণাক্ত। এই পানিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে থাকার কারণে সবসময় এই পানিগুলো পরিষ্কার দেখা যায় না। কিন্তু দুনিয়াতে এমনও কিছু জায়গা রয়েছে যেখানকার জলাশয়ের পানিগুলো এতটাই পরিষ্কার যে সেটা দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে এটা কি পানি নাকি স্বচ্ছ কাঁচ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুনিয়া জুড়ে অবস্থিত এমন কিছু নদী-নালা কিংবা জলাশয় বা সমুদ্র যেখানকার পানি এতটাই কাঁচের মতো স্বচ্ছ, যেগুলো দেখলে আপনি নিজে হতভম্ব হয়ে যাবেন। আর অবশ্যই বাংলাদেশে এমন একটা জায়গা রয়েছে যেখানকার পানি কাঁচের মতোই স্বচ্ছ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জিওস হাইগো, চীন। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রান্তে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি ন্যাশনাল পার্ক। চীনের এই অধিক মুগ্ধতা ভরপুর জায়গাটি অদ্ভুত সুন্দর পাহাড় এবং ঝর্ণার জন্য বেশ বিখ্যাত। এর থেকেও এই জায়গাটি সবার কাছে অধিক জনপ্রিয় হয়েছে এই জন্য যে এখানে থাকা স্বচ্ছ কাচের মতো চকচকে নীল পানি। এই চকচকে জগজগে নীল পানি দেখার জন্য প্রতি বছর সম্পূর্ণ পৃথিবী থেকে লক্ষ লক্ষ লোক চীনে আসে। এই লেকের মধ্যে একটি কিংবা দুটি নয়, বরং 114টি আলাদা আলাদা রঙের লেক রয়েছে। এই অধিক সৌন্দর্যে ভরপুর লেকে 5টি আলাদা আলাদা রঙের ঝর্ণা থাকার কারণে এই ঝিলটিকে 5 লাভার লেক নামেও জানা যায়। দেখতে এই ঝিলটি মনে হয় স্বর্গের মতো। আর এই ঝিলটির পানি এতটাই স্বচ্ছ যে এটার নিচে থাকা সমস্ত কিছু আপনি উপরে দাঁড়িয়েই দেখতে পারবেন। মেলিসানি লেক, গ্রিস। গ্রিসের ক্যাফালিনিয়ায় আইসল্যান্ডে অবস্থিত মেলিসানি লেকের সৌন্দর্য এবং স্বচ্ছ কাচের মতো পানির জন্য সারা বিশ্বের কাছে বিখ্যাত। এই লেকের পানি এতটাই স্বচ্ছ যে এটা দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ লেক হিসেবে বিবেচনা করা হয়। এই লেক খুঁজে পাওয়া গিয়েছিল 1951 সালে, কিন্তু অনেকে এটা মনে করেন যে এই ঝিলটি 20,000 বছরের পুরনো। প্রথম দিকে এই লেকটি সম্পূর্ণরূপে আন্ডারগ্রাউন্ড ছিল। ইউনানের প্রচলিত একটা কথা থেকে জানা যায় যে এই লেকের নাম মেলেসানি আফসারার নামে রাখা হয়, যে কিনা সৃষ্টিকর্তার জন্য এই লেকে নিজের প্রাণ দিয়েছিল। প্রতি বছর লাখ লাখ মানুষ এই সৌন্দর্য দেখার জন্য এই ব্রিজে চলে আসেন। পিগবাইস লেক, কোস্টারিকা। 1939 সালে খুঁজে পাওয়া গিয়েছিল এই লেকটি। ক্রোয়েশিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় লেক ধরা হয় এটাকে। ক্রোয়েশিয়ার পাশাপাশি এটা সম্পূর্ণ দক্ষিণ পূর্ব ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ন্যাশনাল পার্কগুলির মধ্যে একটি। এখানকার সৌন্দর্যতা এতটাই মনোমুগ্ধকর যে এখানে যারাই আসে তারা যেন এই জায়গাটা কখনোই ভুলতে পারে না। 70,000 একরের জায়গা জুড়ে অবস্থিত এই বিশাল পার্কটিতে খুব সুন্দর 16টি ঝিল এবং ঝর্ণা রয়েছে। এই ঝিল এবং ঝর্ণার পানি মতির মতো ঝকঝকে এবং স্বচ্ছ পরিষ্কার। প্রাকৃতিক এই সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই লেকের পানি বিভিন্ন মৌসুম অনুসারে বর্ণ পরিবর্তন করে, ফলে এটা সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। এম্বারগিস স্কাই আইল্যান্ড। প্রতি বছর প্রায় 13 লক্ষেরও বেশি মানুষ ঘোরার জন্য এবং ছুটি কাটানোর জন্য ব্যালিসে আসে। আর ব্যালিসের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি পর্যটকদের আকর্ষণ করে সেটা হলো এম্বারগিস স্কাই আইল্যান্ড। ক্যারিবিয়ান সাগরের উত্তর পূর্বে অবস্থিত এম্বারগিস স্কাই আইল্যান্ড বেলিসের দেশের সবচেয়ে বড় আইল্যান্ড। এই আইল্যান্ড প্রায় 40 কিলোমিটার লম্বা এবং 16 কিলোমিটার চওড়া। আর সকলেই এই ছোট্ট আইল্যান্ডের আসার একমাত্র কারণ কাচের মতো স্বচ্ছ পানিতে স্কুবা ড্রাইভ করা। এই আইল্যান্ডের সমুদ্রের পানি কাচের মতো স্বচ্ছ বিদায় এটার নিচে স্কুবা ডাইভিং করা সবচেয়ে রোমাঞ্চকর হয়ে থাকে, যার ফলে সমুদ্রের নিচে থাকা সৌন্দর্য সুস্পষ্টভাবে অনুভব করা যায়। নীল রঙের এই পরিষ্কার স্বচ্ছ পানিতে স্কুবা ডাইভ করার জন্য প্রতি বছর প্রায় 40,000 লোক এখানে স্কুবা ডাইভ করে। আর এই জন্যই এই লেকটিকে স্কুবা ডাইভ করার জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ জায়গা হিসেবে ভাবা হয়। টি ওয়াইকারো পোপো, নিউজিল্যান্ড। এই লেকটিকে পোপোস্কিন নামেও জানা হয়। সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, এই পোপোস্কিন এমন একটি জায়গা যেখানকার পানির স্রোত নিচে থেকে উপরের দিকে বইতে থাকে। এর কারণে এখানকার পানি এক প্রবাহর সৃষ্টি হয়, আর যার কারণে এটার নাম ওয়াটার স্প্রিংস বলেও ডাকা হয়। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে অবস্থিত পোপোস্কিন নিউজিল্যান্ডে পাওয়া সবচেয়ে পরিষ্কার পানিগুলোর মধ্যে একটি, পাশাপাশি এটা দক্ষিণ গোলার্ধে পাওয়া সবচেয়ে ঠান্ডা পানিগুলোর মধ্যে একটি। এখান থেকে বেরোনো পরিষ্কার পানি বের হওয়ার পরিমাণ 14,000 লিটার প্রতি সেকেন্ড, যেটা সত্যিই অবিশ্বাস্য। এখানকার পানি এতটাই পরিষ্কার আর নীল যে আপনি অধিক উঁচু থেকেও পানির নিচে সবকিছু দেখতে পারবেন। ফ্ল্যাটহেড লেক, আমেরিকা। আমেরিকার মন্টানো রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত ফ্ল্যাটহেড নামের এই ঝিলটি পশ্চিম আমেরিকার সবচেয়ে পরিষ্কার পানির ঝিল মনে করা হয়। এই লেকের মধ্যে থাকা স্বচ্ছ পানির জন্য এটা পুরো বিশ্বজুড়ে বিখ্যাত। এই পানি এতটাই স্বচ্ছ যে যদি কেউ বুটে চড়ে তো মনে হয় পানিতে নয় বরং হাওয়ায় ভাসছে। আর এই পানি এতটাই স্বচ্ছ যে এখানে কেউ যদি ছবি ওঠায় তবে তার কাছে এটা বাস্তবেই মনে হয় না। এই লেকের গভীরতা 317 ফুট। পৃথিবী জুড়ে অবস্থিত নীল পানির মধ্যে এটি সবচেয়ে বড় নীল পানির লেক। ব্লু লেক, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ব্লু লেককে দুনিয়ার সবচেয়ে নীল পানির খেতাব দেওয়া হয়েছে।
এই বুল লেকটি নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে অবস্থিত, যেটা নেলসন ন্যাশনাল পার্কে রয়েছে। 2011 সালে এই লেকের পানি বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছিল, যার ফলাফলের জন্য তাকে দুনিয়ার সবচেয়ে নীল পানির খেতাব দেওয়া হয়েছিল। এই লেকে 262 ফিট পর্যন্ত তলদেশ উপর থেকে দেখা যায়। এটা সত্যি অবিশ্বাস্য। এই লেকের পানি নীল হওয়ার কারণে মাওরি জনগোষ্ঠীরা এটাকে পবিত্র পানি বলে মনে করে, যার ফলে এই পানিতে লাফ দেওয়া যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। আর পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই সৌন্দর্য উপভোগ করার জন্য নিউজিল্যান্ডে চলে আসে। গ্রিন লেক, অস্ট্রিয়া। এই সৌন্দর্যমণ্ডিত লেকটি অস্ট্রিয়ার স্টিরিয়া রাজ্যে অবস্থিত স্টেবক নামক ছোট্ট একটি রাজ্যে রয়েছে। লেকটির চারপাশ পাহাড় এবং গাছপালা দিয়ে ঘিরে রয়েছে। আর এই লেককে গ্রিন লেকও বলা হয়, কারণ এখানকার পানি সম্পূর্ণ নীল। এই গ্রিন লেকের পানি এতটাই স্বচ্ছ যে এর উপর থেকে নিচে সম্পূর্ণ দেখা যায়। এই লেকে অবস্থিত এই পরিষ্কার পানি কাস্ট নামক পাহাড়ের বরফ গলে পাওয়া যায়, যার জন্য শীতের মৌসুমে এই লেকের পানি অনেকটাই কমে যায়। ঠিক তার উল্টো চিত্র ঘটে গরমের সিজনে, আর তখনই এই লেকটি দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরম লাগে। পালোয়ান আইল্যান্ড, ফিলিপাইন। ফিলিপাইন এমন একটা দেশ যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে আলাদাভাবে সুপরিচিত। আর এই ফিলিপাইনে অবস্থিত পালোয়ান আইল্যান্ড সেগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। এই জায়গাটি কতটুকু সুন্দর তা আপনি এই ভিডিওটি দেখে আন্দাজ করতে পারেন। এই আইল্যান্ডের উত্তর পশ্চিম কিনারায় দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ পশ্চিম কিনারায় 16টি সমুদ্র দ্বারা সংযুক্ত। আর এই আইল্যান্ডের সৌন্দর্যতার কারণে এই আইল্যান্ডকে 2016 সালে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। তার পাশাপাশি এই জায়গায় অনেকেই স্কুবা ডাইভ করতে পছন্দ করে। প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ ফিলিপাইনে আসে শুধুমাত্র এই দ্বীপটি ভ্রমণ করার জন্য। তো বন্ধুরা, এবার চলুন আমাদের বাংলাদেশেও এরকম একটি লেক সম্পর্কে জানা যাক। সেন্ট মার্টিন, বাংলাদেশ। বাংলাদেশের কক্সবাজার থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ যা সর্বদক্ষিণে অবস্থিত, যেটার নাম সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের মাঝখানে জেগে ওঠা এই দ্বীপ বাংলাদেশের জন্য অনেক বড় আকর্ষণ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। এই দ্বীপে যেমন অপরূপ একটি সৌন্দর্য রয়েছে, ঠিক তেমনি এই দ্বীপের পানি স্বচ্ছ, পরিষ্কার এবং ঝকঝকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের ইনফোজা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।